অন্নপূর্ণা ভান্ডারের জটিলতা কাটতে না কাটতে এখন আবার যুব শক্তি প্রকল্প নিয়ে একটা বড় রকম খবর ছড়াচ্ছে চারিদিকে। কি খবর? এই খবরটা হচ্ছে যে কোনো মহিলারা যুব শক্তি প্রকল্পে টাকা পাবে না। এখনো যুব শক্তি প্রকল্প আবেদন শুরু হয়নি, টাকা পাওয়া যাবে অক্টোবর মাসে, কিন্তু এখন এইরকম খবর উঠছে যে কোনো মহিলা এই যুব শক্তি প্রকল্পে টাকা পাবে না। মানে যে সমস্ত বেকার যুবতী রয়েছে, মহিলা বলা ভুল, বেকার যুবতী রয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। কি রয়েছে আপডেট, আমি প্রতিবেদনটা পড়ছি, এখানে আপনারা ভিডিও ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে দেখে নিতে পারবেন। আমি আপনাদের সামনে সরাসরি পড়ে শোনাচ্ছি, দেখুন কি বলছি। বাজেটে যুব শক্তি প্রকল্পের ঘোষণা করা হলেও আনুষ্ঠানিকভাবে এখনো সেই প্রকল্পের অর্থাৎ সেই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। অনেকেরই মনে প্রশ্ন, আদৌ তরুণী বা যুবতীরা এই সুবিধা নিতে পারবে কি পারবে না? অর্থাৎ যে সমস্ত মহিলা রয়েছে, যুবতীরা, তারা এই প্রকল্পের আওতায় আসবে কিনা, এই নিয়ে অনেক রকম জল্পনা চলছে। সম্প্রতি এই বিষয়ে মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাই বলেন যে 21 থেকে 25 বছর বয়সীদের জন্য এই যুব শক্তি প্রকল্প ইতিমধ্যে সরকারিভাবে আলোচনা করা হচ্ছে। কারা এই সুবিধা পাবে, কারা পাবেন না তা না, যুবতীরা পাবেন কিনা তাও আলোচনা স্তরে রয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, তৃণমূলের সরকারের আমলে যুবতীরাও যুবশ্রী প্রকল্পের আওতায় পড়তেন, তাই এই ক্ষেত্রেও মহিলারা সুবিধা নিতে পাবেন বলে মনে করছে ওয়াকিবহল মহল। যদিও এখনো পর্যন্ত এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি। প্রয়োজনীয় নির্দেশিকা এলে কারা কারা এই প্রকল্পের আওতায় থাকবেন তা বোঝা যাবে। যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বাজেটে সরকার জানিয়েছে, যুবশক্তি ভরসা কার্ডে স্নাতক বেকার যারা রয়েছে 3,000 টাকা, এবং ন্যূনতম মাধ্যমিক পাশ করা অর্থাৎ নন গ্রাজুয়েট কিন্তু মাধ্যমিক পাস, তারা 2,000 টাকা পাবে। সরকারের তরফে জানানো হয়েছে আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্প শুরু হতে চলেছে। এই যোজনার আওতায় তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এছাড়াও উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের পরিবারের মাসে 1 লক্ষ টাকার নিচে আয়, তারা এই প্রকল্পের আওতায় আসবেন। এছাড়াও এই প্রকল্পের জন্য আবেদনকারী বয়স হতে হবে আপনার 21 থেকে 40 বছর, এবং ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। সেগুলো তো কি কি ক্রাইটেরিয়া, সেটা আমরা যখন প্রকল্পটা শুরু হবে, প্রকল্প অফিসিয়ালি ঘোষণা করা হবে, কবে শুরু হচ্ছে না হচ্ছে, সেই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করতে পারবো। কিন্তু এখন যেটা আপডেট ছড়িয়ে, মানে যে খবরটা ছড়াচ্ছে, যে কোন রকম যুবতীরা এই প্রকল্পে টাকা পাবেন। যদিও দেখা গেছে যুবসাথী যখন তৃণমূলের আমলে যুবসাথী প্রকল্পটা কিন্তু মানে মহিলাও পেয়েছে। এবার এই যুব শক্তিতে মহিলারা পাবেন কিনা, এই যে মানে চারিদিকে খবর ছড়াচ্ছে। এখন অন্নপূর্ণা ভান্ডারেরই জট কাটলো না, তো এর মধ্যে এই যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পের এখন এই খবর ছড়াচ্ছে। তো এখানে বলবো, এখন থেকে প্যানিক হওয়ার কোনো কিছু নেই। যতক্ষণ না সরকারের তরফ থেকে এক্সাক্ট বা সঠিক আপডেটটা উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে কান দেবেন না, কোনো দিকে কান দিয়ে বা চিন্তিত হবে না। কারণ কোনো মহিলা পাবেন না, সরি, কোনো যুবতীরা পাবেন না, বেকার যুবক মানে যুবতীরা, এইটা কিন্তু কোথাও উল্লেখ নেই, বা সরকার কিন্তু এখনো অ্যানাউন্স করেনি। যখন আপডেট আছে পরে পরে আপনারা জানতে পারবেন। এবং আপনারা যদি জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং বিষয়ক ভিডিও এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড এবং সরকারি আপডেট রিলেটেড ভিডিও আপলোড করি এই চ্যানেলে। যদি মনে হয় চ্যানেলটাকে ভরসার জন্য, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেক যুবতীর কাছে, যারা এই বিষয়টা শুনেছে যে তারাও পাবেন, কারণ এখন থেকে প্যানিক হওয়ার কোনো কিছু নেই। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরের কোনো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।